গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল নিয়ে এসছে যে শাপলা কে দিয়ে গেছে? রাজা দিয়ে গেছে। রাজা দিয়ে গেছে সকাল সকাল এই যে শাপলা। ফুলটা হেভি লাগছে দেখতে, দেখো দারুণ লাগছে ফুলটা দেখতে। এই ফুলের বলছে বড়াও খায়, ট্রাই করবো আমি, দেখি কেমন আছো তোমরা সবাই। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। কালকে ভিডিওটা একদমই শেষ করতে পারিনি কারণ হচ্ছে কালকে অসম্ভব মাথা ব্যথা করছিল। কটা বাজে? 8টা বাজে হয়তো। তারপর থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা, ওই জন্য ভিডিও কিচ্ছু করি নাই। আর মেয়েতে এই যে সকালবেলা পাতাপুতি বাটবে, তার জন্য এই যে রসুন ছাড়িয়ে নিল। আর আজকে হবে এই যে গামলা ভর্তি তেলাকচুর পাতা, লাউ পাতা, কুমড়ো পাতা কিছু পায় নাই। বাড়িতে ছিল তেলাকচুর গাছ, তেলাকচুর পাতা বাটা খাবে বলছে, নাকি খুব ভালো লাগে। সকালবেলায় সবাই বসেছে এখানে পান্তা ভাত খেতে। সবার বাড়িতে পান্তা বাটি বাড়িতে আজকে। কালকের ভাত ছিল, ফেলবো না, সব উঁচুল করে খাওয়া হয়ে যাবে, নষ্ট হবে না কিছু। এই পান্তা ভাত, আবার চানাচুর নিয়ে কিসের মধ্যে, একটু চপ, আলু ভাজা, কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে খাওয়া হচ্ছে এখন। আমরা ছাতু কিনছি, দেখো ছাতু একেবারে এইখানে দাঁড়িয়ে পেশাই করে দিচ্ছে। এই ছাতু নিয়ে চলে আসলে এখন লাইভ ছাতু কাউন্টার মেশিন। আর লাইভ তোমাকে একদম ছোলা ভাঙিয়ে ছাতু দিয়ে দিচ্ছে, একদম দারুণ ছাতু, গরম একেবারে ছাতুটা। যা ওই টেবিলের উপরে রাখ, ঠান্ডা হোক, তারপরে কোটোতে ভরবো। চাপালাম দুপুরের ভাত তো না, আজকে হবে হচ্ছে তোমার এই দেখো খুদ হবে, আজকে খুদ। আর তার সাথে যে একটু আলু দিয়ে দিয়েছি, খুদ আর আলু এখানে চাপিয়ে দিলাম। আর হবে আজকে গরম গরম মাছ ভাজা, খুদের ভাত আর মাছ ভাজা। আর তার সাথে এই যে এখানে হচ্ছে পাতা বাটা, এই যে পাতা বাটা রেডি। বাজে এখন একটার সময় চাপালাম খুদ। আজ স্নান করতে যাওয়ার আগে পাতাটা বেটে রেখে গেছি। ওই শিলনোড়ে বাটাটা হেভি কষ্টকর। শিলনোড়ে বেটে 8 ঘন্টা ফ্যানের নিচে বসে রয়েছে, এত গরম লাগছে যে বলার না। তো বসেই ছিলাম, সকালে পান্তা ভাত খাওয়া হচ্ছে সবাই মিলে। খিদে টিদে অত কারোই নেই, শুধু আমার না, কেন বাড়ির শুধু কারোই খিদে নেই। তাহলে একটু দেরি করেই চাপাই, দেরি করেই হবে, তাহলেই হবে। আজকে ঘরও মুছি নাই, পরিষ্কারই আছে যদিও। কালকে রাত্রেবেলায় ঘর মুছেছি, ওই জন্য থাকবে, আজকে আর মুছবো না, শরীরে আজকে দিচ্ছে না। দেখবে যেদিনে খাটাখাটনি করা হয় না, সেদিনে ঠিক খাটাখাটনি করে কাজকর্ম সব করা হয়ে যায়, পরের দিন হয়ে যায় প্রবলেম। পরের দিন গা হাত পা ব্যথা, শরীর আর দেয় না। আমারও সেই একই অবস্থা। আমার হয়ে গেছে, নিজে কাজ কর, 1 ঘন্টা পরে এখন দাঁড়িয়ে থাক। চাইলাম টাকাটা, আমার কাছে 20 টাকা আছে, 10 টাকা নাই। আর 10 টাকা লাগবে ভাড়া। বাজে এখন 4:30, 4:35, 40। কি হয়েছে? এই দেখো মেঘ, দেখো বাপরে দারুণ মেঘ করেছে। এই রোদ, এইদিকে রোদ দাঁড়ানো যাচ্ছে না, রোদের মধ্যে মেঘে নিয়ে বেরোচ্ছি। আর এইদিকে মেঘও হয়েছে প্রচুর, কালো হয়ে গেছে। এই দেখো কালো হয়ে গেছে, একবার অন্ধকার হয়ে গেছে এদিকটায়। চল, ছাতা লাগবে না, দারুণ রোদ। অর্ধেক রাস্তায় এসছি টোটোতে, আর বৃষ্টির মধ্যে অর্ধেক মোটামুটি 2 ফোঁটা 4 ফোঁটা জল পড়ছে। তার মধ্যে মেয়েকে বললাম ব্যাগটা মাথায় নিয়ে দৌড়া। মেয়েকে ক্লাসে ঢুকিয়ে বেশ অনেকক্ষণ ওইখানে বসে রয়েছে। বৃষ্টি বন্ধ হলো, তারপরে এই যে বেরোলাম। আর রাস্তা এখন চারি প্যাচপ্যাচে কাদা, 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছে, প্যাচপ্যাচে কাদা হয়ে গেছে। যদি জোরে ঝেড়ে জল হতো, রাস্তা একেবারে সব পরিষ্কার হয়ে যেত। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মিঠু আর কথা বলছিলাম। মিঠু রাগ হয়েছে। মিঠু একা একা থাকলেই রাগ হয়ে যায়, আর কথা বলে না, চুপ করে থাকে। বাড়ি এসে ঘরে ঢুকলাম, তা মনে হচ্ছে যে গুদাম ঘরে ঢুকলাম, এত গরম, বাপরে বাপ। বৃষ্টি হতে পারলো না, আবার রোদও উঠে গেল চারিদিক দিয়ে। মানে বাইপাস দিয়ে বৃষ্টি হয়েছে, এই দিক দিয়ে আসলাম, দেখছি রাস্তা অর্ধেক শুকনো অর্ধেক ভিজে, মানে বৃষ্টি পড়তে পড়তে আবার ভিজেও গেছে। আর আগে একটু বসে নিই, তারপরে বাকি কাজকর্ম করবো। আর কাজ আছে অনেক, করা হয় নাই, এত ক্লান্ত লাগছিল শরীর। বেশ খানিকক্ষণ আগে এসে বসছিলাম, নাহলে পরে গরমে না পুরো ঘেমে গেছিলাম। আর ওইখানে ওর ক্লাসের ওইখানে বসছিলাম, তো একদম ঠিক গলি মতো রাস্তা, সেইখানে কটা চেয়ার দিয়েছে 2-3টে বসার জন্য। আর ক্লাস তো ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে হচ্ছে, তো ওইখানে অসম্ভব পরিমাণে গরম। ওইখানে বসে মনে হচ্ছে আরও বেশি ঘেমে গেলাম।
আর বাড়ি এসে দেখি জামা কাপড় পুরো ভিজে গেছে, এই যে সব জামা কাপড় ভিজে গেছিলো আজকে, অর্ধেকের বেশি সব শুকিয়ে গেছিলো কিন্তু সবই ভিজে গেছে। যখন বেরোলাম তখন রোদই দেখলাম, বেরোনোর পরে দেখছি মেঘ, তখন তো আর খেয়াল করে ঘুরে আসা সম্ভব না, তখন দেরি হয়ে যাবে, যদি আমি ঘুরে আসি বাড়ি তাহলে ব্যস্তা 5টা পার হয়ে যাবে ক্লাসে ঢুকতে, ওই জন্য আর ঢুকি নাই, বাড়িতে চলে গেছি। তো জামা কাপড় ভিজে গেছে, বাট કોઈ বাত নেই, এগুলো কালকে শুকিয়ে যাবে। কিন্তু এখন মেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাসনপত্রগুলো সব ভরতে হবে। কাজের দিন আর কাজের আগের দিন ঠিক আমি পার করে দিতে পারি, কিন্তু কাজ হওয়ার পরে 2-3 দিন আর শরীর দেয় না, তখন শরীর পুরো ছেড়ে দেয় খাটাখাটনি করে। তো আজকে হচ্ছে যেমন গিয়ে এই বাসন কটা তো আমার ঘরের বাসন, এই যে এই কটা আমার ঘরে থাকে, ঘরের বাসন, এগুলো ঘরে নিয়ে গুছিয়ে রাখবো এখানে যেটা রাখার। আর এই বাসনগুলো হচ্ছে ওপরে বাঙ্কারে থাকে, এগুলো তো সবসময় রাখে না, ধরো ওই যখন কোনো ভোজ হয় বাড়িতে কোনো বড় কাজ হয় তখনই একমাত্র এগুলো ব্যবহার করা হয়। চলো এগুলো আগে ভরে নিই আমি। সব কাজকর্ম সেরে এই যে নিজের জন্য একটু ঝালমুড়ি বানালাম, ঝালমুড়ি তো ঠিক হলো না, সব কিছু নাই, একটু চানাচুর মুড়ি, ওপর থেকে একটু কী বলে তোমার টমেটো আর শশা ছড়িয়ে নিয়েছি, আর এখানে আছে একটুখানি চা। ফ্যানটা কমা। কদিন ধরে একটুখানি চানাচুর মুড়ি খেতে ইচ্ছে করছিলো, কিন্তু আমার পছন্দের চানাচুরটা ছিল না ঘরে, এর আগে যে চানাচুরটা নিয়ে এসেছিলো খুবই বাজে চানাচুর, আমার একটুও খেতে ভালো লাগতো না। তো এইবারে আমার পছন্দের চানাচুরটা নিয়ে এসছে পর থেকেই খেতে ইচ্ছে করছে, তার খাওয়ার আর সুযোগ হচ্ছে না, মানে ঘরে এটা ওটা থাকছে আর খাওয়া হচ্ছে না। আর চানাচুর মুড়িটা হচ্ছে এখন কিছুই থাকে না ঘরে তখন খাওয়ার জিনিস। এখন বসে মেয়েকে পড়াচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েও মানে মেরিল্যান্ড থেকে এসে ওকে খাইয়ে দিয়েছে একদম, যে রাতে আর খেতে হবে না, প্রায় 7:30 বাজে, এখন এখনই খেয়ে নে, খেয়ে নিয়ে পর পড়ে শুয়ে পড়বি, কারণ কালকে আছে মেয়ের ইতিহাস পরীক্ষা। চলো আমিও আর রাতে কিছু খাবো না, আর এখন বসে মেয়েকে মোটামুটি 10টা পর্যন্ত বসে পড়াতে হবে, পড়া আর কি, কালকে যে পরীক্ষা আছে সেগুলো একবার করে মেয়েকে আর কি চোখ বোলানো সব কিছুতে। চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।